আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের এই চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, যারা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছে সেসব মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে 89,000 চাকরিজীবী। তো বিস্তারিত সহ আমরা চলুন ভিডিওটি দেখে আসি। বর্তমানে ৫৮টি মন্ত্রণালয়, অধিদপ্তর ও এর অধীনস্থ সংস্থায় মুক্তিযোদ্ধা কোটায় কর্মরত ৮৯,২৩৫ জন। তাদের সবার তথ্য যাচাই বাছাই করছে সরকার। ভুয়া সনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার বিপুল অভিযোগ ওঠার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার এসব সনদ যাচাই বাছাইয়ের উদ্যোগ নেয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বিভিন্ন দপ্তর সংস্থার কাছে তথ্য চেয়ে পাঠানো হয়। এরই মধ্যে একটি প্রতিষ্ঠান বাদে ৫৮টি মন্ত্রণালয়, অধিদপ্তর ও এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় কর্মরতদের তথ্য জমা পড়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী বলেন, যারা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করেছেন এমন সবার তালিকা চেয়েছে সরকার। এরই মধ্যে সব মন্ত্রণালয় ও অধিদপ্তর তালিকা দিয়েছে। এর সংখ্যা প্রায় ৮৯,০০০। তাদের বিষয়ে তথ্য যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই করার জন্য একটা কমিটি করা হয়েছে। তারা গোপনীয়তার সঙ্গে কাজ করছে। ৭১-এর মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধাদের সম্মানে তাদের ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের সরকারি চাকরির অগ্রাধিকারের ক্ষেত্রে কোটা চালু করে সরকার। বিগত সরকারের আমলে মুক্তিযোদ্ধা কোটায় প্রায় ৩০,০০০ নিয়োগ পেয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে। সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জননিরাপত্তা বিভাগ এবং বাংলাদেশ পুলিশে। এর মধ্যে বিপুল সংখ্যক ভুয়া মুক্তিযোদ্ধার সনদধারী নিয়োগ পাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, মুক্তিযুদ্ধ না করে অনেকে প্রভাব খাটিয়ে ও দুর্নীতির মাধ্যমে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন। অনেকে ভুয়া সনদ তৈরি করেছেন। মুক্তিযোদ্ধাদের বয়স নিয়েও বিভিন্ন সময় নানা প্রশ্ন ওঠে। ৪-৫ বছর বয়সীদের মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার নজির রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও আগের সব সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা মুক্তিযুদ্ধ না করে ক্ষমতার প্রভাবে তাদের বাবা, চাচা, ভাই ও নিজের নামে সনদ নিয়ে মুক্তিযোদ্ধা হওয়ার অভিযোগ বহু রয়েছে। এমন এক পরিস্থিতিতে কোটা বাতিলের দাবিতে গত বছর জুলাই মাসে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দাবি না মানায় সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা ও পুলিশ হামলা করে বলে জানা যায়। হামলায় শিক্ষার্থীরা আহত ও নিহত হওয়ায় সারা দেশে আন্দোলন আরো তীব্র হয়। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বছর ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে চলে যান। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৪ই আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সভায় স্বাধীনতার পর থেকে মুক্তিযোদ্ধা কোটার আওতায় গ্রেড অনুযায়ী কতজন সরকারি চাকরি পেয়েছেন সে তালিকা করার নির্দেশ দেন। সভায় উপদেষ্টা বলেন, সরকারি চাকরিতে কোটা নিয়ে যে আন্দোলন হয়েছে তাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটে পড়েছেন। উপদেষ্টার নির্দেশনার পর ১৫ই আগস্ট প্রথম দফায় অনতিবিলম্বে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরতদের তথ্য চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে পৃথক চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। চিঠিতে সরকারি চাকরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কর্মরত কর্মকর্তা কর্মচারীর মধ্যে যারা মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছেন তাদের জীবন বৃত্তান্ত সহ পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের পিতামাতা, পিতামহ, মাতামহের মুক্তিযোদ্ধা সনদ ও গ্যাজেট নাম্বার এবং চাকরিতে নিয়োগ পাওয়ার তথ্যও উল্লেখ করতে বলা হয়। সে অনুযায়ী মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৫৯টি সরকারি সংস্থার মধ্যে ৫৩টির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের তথ্য নেই। বাকি ৫৮টি সরকারি সংস্থায় মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করেছেন ৮৯,২৩৫ জন। নতুন করে এদের সবার তথ্য যাচাই বাছাই করছে সরকার। যে মুক্তিযোদ্ধার সনদের বলে তাদের ছেলে মেয়ে নাতি নাতনি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করছেন সেই মুক্তিযোদ্ধার
সব তথ্য ঠিক আছে কিনা তাও যাচাই বাছাই করছে মন্ত্রণালয়। এজন্য আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সালাউদ্দিনকে যুক্ত করে তদন্ত কমিটি করা হয়েছে। এক ধরনের গোপনীয়তা রক্ষা করে এই তদন্ত কমিটি কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী। কোন দপ্তর, সংস্থা, মন্ত্রণালয় ও অধিদপ্তরের কতজন? বর্তমানে 58টি দপ্তর, সংস্থা, মন্ত্রণালয় ও অধিদপ্তরে মুক্তিযোদ্ধা কোটায় কর্মরত 89,235 জনের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ে 16 জন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়ে 17, পরিকল্পনা মন্ত্রণালয়, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে 12। বিভিন্ন মন্ত্রণালয়ে এভাবে চাকরি করছেন মুক্তিযোদ্ধা কোটায় অনেক মানুষ, যা প্রায় 89,000 চাকরিজীবী। তাদের যাচাই বাছাইয়ের মুখে পড়তে হচ্ছে এখন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।